তোমাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে পশু পাখিও পাঠিয়েছেন, জীবজন্তুও পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ফি আহসানি তাকওয়িম বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ব্যাপারে ফি আহসানি তাকওয়িম বলেছেন। তো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে আসার তৌফিক দান করলেন। আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে নিয়ে এসে এত সুন্দর আকৃতি দিলেন। আবার আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আমি আপনি চাইলেই আমার আপনার ইচ্ছায় যেতে পারবো না। তাহলে এই মাঝখানে যে কিছু সময়টা আছে, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কারো বা 100 বছর, এই সময়টা আমি আপনি কার জন্য, কাকে খুশি করার জন্য কিভাবে কাটাবো? তো দেখেন, আজকে যদি আমাকে আপনাকে বলা হয় আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চাই কি চাই না, অবশ্যই আমি আপনি হাত উঠাবো, আল্লাহকে চাই। কথা বলেন ঠিক কিনা? যেভাবে আমি আপনি হাত উঠাবো, সেভাবে কিন্তু আমাকে আপনাকে কাজে কর্মেও প্রমাণ দিতে হবে যে আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চাই। দেখা যায় দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষগুলো দুটি ভাগে বিভক্ত। সমস্ত মানুষগুলো দুই ভাগে বিভক্ত আছে দুনিয়ার মধ্যে। এক ভাগ হলো যারা নিজেদের খেয়াল খুশি মোতাবেক চলে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে, অর্থাৎ যারা হলো জাহান্নামের পথে চলে। আর একটা দল রয়েছে যারা হলো নিজেদের খেয়াল খুশিকে বিলীন করে দেয়, নিজেদের খেয়াল খুশি মোতাবেক চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চলতে বলেন কেবলমাত্র সেভাবেই চলে। এই দলটি হলো জান্নাতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। দুনিয়ার মধ্যে দুইটি দল রয়েছে। একটি দল হলো যারা জান্নাতের রাস্তায় চলে, আরেকটি দল হলো যারা জাহান্নামের রাস্তায় চলে। এখন আমার আপনার সিদ্ধান্ত আমার আপনাকেই নিতে হবে যে আমি কি জান্নাতের রাস্তার পথিক হতে চাই নাকি জাহান্নামের রাস্তার পথিক হতে চাই। এটা আমাকে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাকে আপনাকেই কাজে প্রমাণ করতে হবে। তো দেখেন, আমি আপনি দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার সময়টাকে দুইটি ভাগে বিভক্ত, দুনিয়ার মানুষগুলো দুইটি ভাগে বিভক্ত। একটা রাস্তা হলো জান্নাতের, একটা রাস্তা হলো জাহান্নামের। একদল মানুষ হলো জান্নাতি আর একদল মানুষ হলো জাহান্নামী। তো দেখেন, এটা কত ভাবে প্রমাণ করা যায়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রেই এই দুইটা রাস্তা রয়েছে। একটি রাস্তা হলো জান্নাতের, আরেকটি রাস্তা হলো জাহান্নামের। এবার আমাকে আপনাকে চুজ করতে হবে আমি আপনি কোন রাস্তাটায় চলবো। তো আমি সেদিকে যাব না, আমাদের ওয়াইজিনে কেরাম আছেন, সে বিষয়গুলো অবশ্যই বলবেন। তা আমি তিনটি বিষয় নিয়েছিলাম। একটি হলো আমি আপনি দুনিয়াতে ছিলাম না, অর্থাৎ আমি কোথায় ছিলাম, কে আমাকে আনলেন দুনিয়াতে। আরেকটি হলো
দুনিয়ায় যে কিছুদিন থাকবো সে কিছুদিন আমি আপনি কোন পথে চলবো? বললাম দুটি রাস্তা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। এই রাস্তাগুলোর ব্যাপারে ওলামায়ে কেরাম বয়ান করবেন। আর তৃতীয় একটা বিষয় হলো আমি আপনি কোথায় যাচ্ছি। তো দেখেন, আমার আপনার আশাটাও আমার আপনার ইচ্ছায় ছিল না। আমার আপনার এখান থেকে চলে যাওয়াটাও, বিদায় নেওয়াটাও আমার আপনার ইচ্ছায় কিন্তু হবে না। আমি আপনি মনে করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন, হয়তোবা আমাকে আর কখনোই যেতে হবে না, আমি মনে হয় স্বাধীন। তাহলে আমি বলবো, আপনি যদি নিজেকে স্বাধীন মনে করেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বোকা ব্যক্তি হলেন আপনি। কারণ একটি উদাহরণ দিই, দেখেন, আমি আপনি যখন আকাশের মধ্যে ঘুড়ি উড়াই, ঘুড়িটাকে যখন সুতো ছাড়তে থাকি এক পর্যায়ে অনেক উপরে উঠে যায়। এখন যদি ঘুড়িটা নিজেকে মনে করে যে আমি তো অনেক উপরে উঠেছি, এখন আমাকে হয়তো বা আর কেউ ধরবে না, বলেন তো দেখি ঘুড়ির এই ধারণাটা সঠিক? কখনোই সঠিক নয়। যখনই তার সময় হয়ে যাবে, মালিক যখন টান দিবে, ঘুড়িটা কিন্তু আসতে বাধ্য। অতএব আমি আপনি কিন্তু ওই যে আকাশে ওরা ঘুড়ির মতো আমাকে আপনাকে মনে করা যাবে না যে আমি আপনি স্বাধীন। আমাকে আপনাকে সর্বদাই খেয়াল রাখতে হবে, যখনই আমার মালিক টান দিবেন আমি আপনি দুনিয়ার মধ্যে কিন্তু থাকতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৫৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার ইমানদার শুনে নাও, আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এবার তুমি দুনিয়াতে গিয়ে দুনিয়ার মোহে পড়ে নিজেকে স্বাধীন মনে করো না। দুনিয়ার মধ্যে গিয়ে নিজেকে স্বাধীন মনে করে যেদিকে মনে চায় সেদিকেই গিয়েও না, যাইও না। হারামকে হারাম মনে করো, হালালকে হারাম মনে করো, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মধ্যে যতগুলো প্রাণ রয়েছে প্রত্যেকটা প্রাণকেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এবার আমি আপনি মনে করতে পারি দুনিয়ার মধ্যে তো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আমি আপনি কখন মারা যাব? আমার আপনার ২-১টা মিনিট বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে কিনা? আমি আপনি চাইলেই ২-১টা দিন থাকতে পারবো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় সূরাতুল আরাফের ৩৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তোমাকে মৃত্যু দিব, তুমি চাইলেও ১ সেকেন্ড পরিমাণ থাকতে পারবা না। ফাইযা জাআ আজালুহুম, যখনই তোমার নির্দিষ্ট সময় এসে যাবে তখনই তোমাকে নিয়ে আসা হবে। ঘড়ির মালিক যখন ঘড়িকে টান দিবে, ঘড়ি কিন্তু চাইলেও ১ মুহূর্ত থাকতে পারে না। ঘড়ির কোনো স্বাধীনতা নাই। ঘড়িকে টান দেওয়ার সাথে সাথে যেভাবে চলে আসতে হয়, ১ মিনিটও দেরি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি যখন তোমাকে টান দিব তোমাকেও চলে আসতে হবে। অতএব আমি আপনি চাইলেই মৃত্যু থেকে কিছুক্ষণ সময় বাড়িয়ে নিতে পারবো না। শুধুমাত্র তাই নয়, আমি আপনি হয়তো চিন্তা করতে পারি মৃত্যু থেকে কোনোভাবে বাঁচা যায় কিনা, বাঁচার পরিকল্পনা করতে পারি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাঁচারও কোনো সুযোগ নাই। সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাও বলে দিলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে নবী তুমি জানায় দাও, কুল হে নবী তুমি জানায় দাও, লা ইয়ানফা'কুমুল ফিরার, দুনিয়ার যেখানেই পালাও না কেন, যেখানেই তুমি চলে যাও না কেন মৃত্যু থেকে বাঁচার জন্য, তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না। লা ইয়ানফা'কুমুল ফিরার, তোমার পলায়ন কোনো উপকারে আসবে না। তুমি মৃত্যু থেকে কিছুতেই পালাতে পারবা না, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। শুধুমাত্র তাই নয়, আমাকে আপনাকে মৃত্যু এই দুনিয়ার থেকে নিয়ে গিয়েই ছাড়বে। এমনকি আমি আপনি যদি পলায়ন করার জন্য লোহা দিয়ে প্রাসাদ তৈরি করি, কাঁচ দিয়ে প্রাসাদ তৈরি করি, ওইটার ভিতরেও যদি লুকিয়ে থাকি, যেখানে মশা মাছি পর্যন্ত প্রবেশ করতে পারে না, একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, আল্লাহ বলেন মৃত্যু সেখানেই যাবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। দুনিয়ার মানুষ শোনো, তুমি যেখানেই যাও মৃত্যু থেকে পালাইতে পারবা না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি কাঁচ দিয়ে প্রাসাদ নির্মাণ করে তার ভিতরেও ঢুকে পড়ো, যে প্রাসাদের ভিতরে মশা মাছি পিপিলিকা পর্যন্ত যেতে পারে না, যেখানকার এক বিন্দু আওয়াজ বাহিরে আসে না, বাহিরের কোনো মানুষ জানে না, যেখানে বাহিরের হাওয়া চালু নাই, যেটা দুনিয়ার থেকে বলা চলে এক পর্যায়ের বিচ্ছিন্নতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকেও তোমাকে নিয়ে আসব। অতএব আমি ৩য় নম্বরে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার থেকে এক সময় নিয়ে যাবেন, এবং সেই নিয়ে যাওয়াটা আমার আপনার ইচ্ছায় হবে না। আশা করি এই কিছু আয়াতের মাধ্যমে আমি আপনি বুঝতে পেরেছি। কি বলেন, বুঝতে পারছি কি পারছি না? যে আমাকে আপনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাবেন, এটা যেমন সত্য, আমাকে আপনাকে এক বিন্দু মাত্র সময় দেওয়া হবে না, এটাও তেমন সত্য। এবং আমি আপনি দুনিয়ার কোথাও পালিয়ে মৃত্যু থেকে বাঁচতে পারবো না, এটাও আয়াতের দ্বারা বোঝা গেল। এবার আমার কথা হলো, আমি আপনি কোথায় যাব, আর আমি আপনি সেখানে গিয়েই বা কি করব? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আমি আপনাদের মাঝে পাঠ করতে চাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলেন, আমরা একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বের হলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমরা একবার বের হলাম। এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য যখন একটি কবরের পাশ দিয়ে রওনা করলাম, ওয়ালাম ইউলহাক, যে কবরটি এখনো খনন করা হয় নাই, এই কবর দেখার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়ায় গেলেন। ফাজালাসা, অতঃপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের পাশে গিয়ে বসে গেলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নাহনু নাজলিসু, আমরাও তখন সেখানে বসে পড়লাম।
এমন ভাবে বসে পড়লাম যেন আমাদের মাথাগুলো পাখির মতো হয়ে গেল। অর্থাৎ একটা পাখি যেমন একটা জায়গায়, যেই জায়গাটাকে নিস্তব্ধ মনে করে, যেখানে তার কোনো ভয় নাই, যেখানে তার স্বাধীনতা রয়েছে, এমন একটি জায়গায় যেমন বসে পড়ে, যেখানে কোনো লাড়াচাড়া নাই, আমরা এমন ভাবে বসে পড়লাম যেন আমাদের মাথাগুলো একদম ওই পাখি যেমন জায়গায় বসে ওই জায়গার মতো হয়ে গেল। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের পাশে বসে মাথাটাকে নিচু করে এভাবে দাগ কাটতে লাগলেন, এদিকে সেদিকে দাগ কাটতে লাগলেন। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটাকে উঠালেন, উঠে সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা রে, ইস্তাঈনু বিল্লাহ মিন আযাবিল কবর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন, ইস্তাঈনু বিল্লাহ মিন আযাবিল কবর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাররাতান আও সালাসাতা, নবী আলাইহিস সালাম এই কথাটাকে 3 বার বলেছেন যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পানা চাও। কেন বললেন? আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন। পূর্বেই বলেছি, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন নিয়ে যাবেন বিন্দু মাত্র দেরি করতে দিবেন না। আমি আপনি চাইলেও এক মুহূর্ত পর্যন্ত থাকতে পারবো না। আমি আপনি যে কবরে যাব, সেই কবরের কি হালাত, নবী আলাইহিস সালাম এই অবস্থাটাকে বর্ণনা করতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে 2 বার বা 3 বার বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাও। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরক্ষণে বলতেছেন, ফাইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফিল ইনকিতা মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। এ সাহাবীরা শোনো, যখন কোন মুমিন বান্দা দুনিয়া থেকে আখিরাতের দিকে রওনা হয়, অর্থাৎ যখন কোন মুমিন বান্দার কাছে মৃত্যু চলে যায়, যখন কোন বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, মৃত্যু যাওয়ার সময় আসমান থেকে একদল ফেরেশতা গিয়ে তার সামনে বসে পড়ে। বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, ফেরেশতাগুলো কেমন জানোনি? মুমিন বান্দার মৃত্যুর সময় যে ফেরেশতাগুলো যায়, সেই ফেরেশতারা কেমন তোমরা জানোনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিদুল ওয়াজুহ কাআন্না ওয়াজুহাহুম আশ-শাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন যে বিদুল ওয়াজুহ, ওই ফেরেশতাদের চেহারাগুলো এমন ভাবে চমকাইতে থাকে যেভাবে সূর্যগুলো চমকায়। অর্থাৎ নূরের ফেরেশতারা ওই মুমিন বান্দার মৃত্যুর আগ মুহূর্তে এসে বসে যায় মুমিন বান্দার সামনে, মুমিন বান্দাকে দেখানোর জন্য, মুমিন বান্দাকে যে জান্নাত রয়েছে, যে জান্নাতের সে বাসিন্দা হবে, এটার শুভ আগমনের জন্য, এটার সুসংবাদ দেওয়ার জন্য। হাত্তা ইয়াজলিসু মিনহুম আল বাসর, এমনকি এত পরিমাণ ফেরেশতা আসে যে ওই ব্যক্তি যখন সামনের দিকে তাকাইতে থাকে, যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টি যায়,
যত দূর পর্যন্ত তার দৃষ্টি যায় তত দূর পর্যন্ত ওই সকল ফেরেশতাগুলো আসে, ওই সকল ফেরেশতাগুলো বসে আছে দেখতে পায় সে, এবং তার মনটা তখন ওই ফেরেশতাদের দিকে যাওয়ার কারণে উৎফুল্লে আনন্দে ভরে যায়। শুধুমাত্র তাই নয়, মাহুম কাফুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ফেরেশতারা কেন আসে? বলতেছেন মাহুম কাফুম মিন আকফানিল জান্নাহ, ওই ফেরেশতাদের হাতে একটি জান্নাতি কাফন থাকে, তারা একটি জান্নাতি কাপড় নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাতি, এবং তাদের হাতে জান্নাতি সুঘ্রাণ থাকে, সুঘ্রাণগুলো নিয়ে আসে তারা। ওই বান্দা যখন সুঘ্রাণগুলো পায় তখন ওই বান্দার দিলটা ঠান্ডা হয়ে যায়। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এইভাবে যখন প্রথম ফেরেশতাগুলো এসে তাকে শুভ আগমন জানায়, এইভাবে জান্নাতের কাফনটা তাকে দেখায়, জান্নাতের ঘ্রাণগুলো যখন তাকে দেখায়, অতঃপর মৃত্যুর ফেরেশতা তার কাছে চলে আসে তার জান কবজ করার জন্য। এর আগ পর্যন্ত মৃত্যুর ফেরেশতা আসে না। মৃত্যুর ফেরেশতা এসে ওই মুমিন বান্দার অন্তরটা কিভাবে নিয়ে যায়, মুমিন বান্দাকে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। মুমিন বান্দার দিলটাকে ডাকতে থাকে, আত্মাটাকে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়া রিদওয়ান, তুমি এই বান্দার শরীর থেকে বের হয়ে আসো, ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর মাগফিরাতের দিকে আসো, ওয়া রিদওয়ান, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে আসো। এভাবে মুমিন বান্দার জানটাকে কবজ করা হয়। অতঃপর যখন তার জানটাকে এভাবে ডাকতে থাকে ফেরেশতা, মালাকুল মউত যখন তার জানটাকে এভাবে ডাকতে থাকে, কিভাবে সে বের হয়ে আসে, নবী আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বয়ান করতেছেন ওই কবরের পাশে বসে, বলতেছেন, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। মুমিন বান্দার জানটা তাখরুজু তাসিলু, জানটা এভাবে বের হয়ে আসে, কয় কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। আমি আপনি যখন ওই পাত্রে থেকে পানিগুলো ঢালি, ঢালার পরে বলেন তো দেখি শেষ ফোঁটাগুলো আস্তে আস্তে বের হয় কি বের হয় না? আমি আপনি যখন পাত্র থেকে বা জগ থেকে ধরেন পানিটা যখন ঢেলে দেই তখন শেষ ফোঁটাগুলো আস্তে আস্তে বের হতে থাকে না? এই যে আস্তে আস্তে যেমন বের হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে মুমিন বান্দার অন্তরটাও তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, ওই পানির ফোঁটাটা যেভাবে বের হয় মুমিন বান্দার আত্মাটা সেভাবে বের হয়ে আসবে। বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বর্ণনা করতেছেন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে। অতঃপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফায়াখুযুহা মালাকুল মাউত, অতঃপর ওই আত্মাটাকে মালাকুল মাউত নিয়ে নেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই আত্মাটা যখন বের হয়ে আসবে মুমিন বান্দার কোনো কষ্ট হবে না, মুমিন বান্দা মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে, কিন্তু ওই আত্মাটা বের হওয়ার সময় কাফিরের যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা মুমিন ভোগ করবে না। ওই মুমিন বান্দার আত্মাটা এভাবে আস্তে আস্তে বের হয়ে আসবে। ফায়াখুযুহা মালাকুল মাউত, অতঃপর মৃত্যুর ফেরেশতা ওই আত্মাটাকে হাতে নেবে। হাতে নেওয়ার পর ওই যে ফেরেশতাগুলো এসেছিল, মাহুম কাফুন মিন আকফানিল জান্নাহ, ওই জান্নাত থেকে যে একটা কাফন নিয়ে এসেছিল,
মুমিন বান্দার আত্মাটা ওই কাফনের মধ্যে রাখা হবে। অতঃপর ফেরেশতাগুলো আসমানের দিকে নিতে থাকবে। যখন মুমিন বান্দাটার আত্মাটা আসমানের দিকে নেওয়া হবে, ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা তাকে মারহাবান তাইয়িবান বলতে থাকবে আর জিজ্ঞাসা করতে থাকবে, ও ফেরেশতারা, এটা কার আত্মা নিয়ে আসছো? কার রূহটা কবজ করে নিয়ে আসছো? লিমান হাদিহির রূহ। এভাবে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকবে, তখন তারা তাদেরকে ফায়ুসাম্মুন বিআহসানি আসমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন ওই যেই ফেরেশতাগুলো আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যাচ্ছে, ওই ফেরেশতাগুলো তাদেরকে জবাব দেবে, এমন ভাবে জবাব দেবে, ফায়ুসাম্মুন, তাদের নাম ধরে বলবে, ফুলান ইবনে ফুলান, এটা তো আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, এটা তো আব্দুর রহিম ইবনে আব্দুর রশিদ। ফেরেশতারা নাম ধরে ধরে বলতে থাকবে, এটা তো আব্দুর রশিদের ছেলে আব্দুর রহমান। এবার দেখেন নবী আলাইহিস সালাম কিন্তু বলেছেন ফাইসাম্মুনা বিআহসানি আসমা, সুন্দর সুন্দর নাম ধরে বলতে থাকবে। অথচ আমি আপনি আমার আপনার সন্তানদেরকে নাম রাখি কি বলেন তো দেখি? আমি আপনি এমন এমন নাম রাখি যেগুলো মুখেও নেওয়া যায় না। অথচ নবী বলতেছেন বিআহসানি আসমা, সুন্দর সুন্দর নাম ধরে ডাকবে। এজন্য আমাদেরকে আমার আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে এমনিতে একটা নাম রেখে দিলে চলবে না, আমাকে আপনাকে একটা ভালো নাম রাখতে হবে, যাতে করে যখন আমার আপনার রূহটা, আমার আপনার সন্তানের রূহটা যখন নিয়ে যাবে, ওই ফেরেশতারা যেন আমার আপনার সন্তানের সুন্দর নামটা ধরে বলতে পারে যে ফুলান ইবনে ফুলান অমুকের লাশ নিয়ে অমুকের রূহটা নিয়ে আসতেছে, এভাবে যেন বলতে পারে। অতঃপর প্রত্যেকটা আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে নিতে নিতে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। যখন তাকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়, রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে নির্দেশ দেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন তাকে সপ্তম আসমানে নেওয়া হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার বান্দার আমলনামাটা, আমার বান্দার কিতাব, আমার বান্দাকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আমার ইচ্ছায়, আবার দুনিয়ার থেকে নিয়ে এসেছি আমার ইচ্ছায়। দুনিয়ার মধ্যে তার ইচ্ছায় থেকেছিল, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, ওই যে যখন নাকি নারায়ণপুরের আল কারিম ক্যাডেট মাদ্রাসার মধ্যে মাহফিল হয়েছিল, শীতের দিনে মানুষ যখন কাঁথাগুলো মুড়ে দিয়ে ঘুমায়, যখন মানুষগুলো শীতের কনকনে শীতের কারণে বিছানা থেকে উঠতে পারে না, যখন মানুষগুলো কাঁথার নিচে শুয়ে আরামের ঘুম, ওই সময় আমার বান্দাটা আমাকে পাওয়ার জন্য ঘুমায় নাই, ওই আল কারিম ক্যাডেট মাদ্রাসার মাহফিলের ময়দানে গিয়ে বসে গিয়েছিল। যখন শীতের দিনে আমার পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আজান দেয়, হাইয়া আলাস সালাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কনকনে শীতের মুহূর্তে তো কত বান্দা কম্বলগুলো গায়ে দিয়ে ঘুমায়, আর আমার এই বান্দা আমাকে পাওয়ার জন্য কম্বলটাকে লাথি মেরে
আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য মসজিদের দিকে ছুটে যায়। এই সকল কষ্টকে স্বীকার করেছি একমাত্র আমি মাওলাকে পাওয়ার জন্য। অতএব হে ফেরেশতারা তোমরা শোনো, উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানে যখন নিয়ে যাওয়া হবে তখন বলবেন যে আমার বান্দারা আমলনামাটা ইল্লিয়িনের খাতার মধ্যে রেজিস্ট্রি করে নাও। বলি সুবহানাল্লাহ। একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে মানুষ এর মধ্যে তিনটা জিনিস, একটা হলো বডি, আমার আপনার যে বডিটা রয়েছে, দেহটা রয়েছে, এটা একটা জিনিস। আরেকটা হলো আমার আপনার আত্মা বা রূহ, আর একটা জিনিস হলো আমলনামা। এই তিনটা বিষয় আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমার আপনার যখন রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হলো, মুমিন বান্দার রূহটা যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাটা ইল্লিয়িনের খাতার মধ্যে লিপিবদ্ধ করে নিলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে আবার তার রূহটাকে, ওই যে দেহটা পড়ে আছে কবরের মধ্যে রেখে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদের মাধ্যমে রূহটাকে পাঠিয়ে দিলেন। রূহটাকে পাঠানোর পরে ফায়াতিয়ানিহি মালাকান, দুইটা ফেরেশতা তার নিকটে চলে আসবে। ফাইজলিসানিহি, দুইটা ফেরেশতা আছে ওই ব্যক্তিকে আবার উঠাবে। ফাইজলিসানিহি, তাকে উঠিয়ে বসাবে। ফায়াসআলান, অতঃপর ওই দুইজন ফেরেশতা তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? মুমিন বান্দা বলবে দীনি আল ইসলাম। আবার জিজ্ঞাসা করবে মান নাবিয়ুকা, অপর রিওয়ায়াতের মধ্যে আসছে যে বলবেন মান হাদার রাজুল, এই ব্যক্তিটাকে। তখন ওই মুমিন বান্দা বলবে নাবিয়ুনা, ইনি আমাদের নবী। এভাবে যখন প্রশ্ন করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ওই ফেরেশতাদেরকে বলবেন ফাতুফরিশু ফিরাশাল জান্নাতি, ওই বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। বলি সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দাকে যখন তিনটা প্রশ্ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ওরে আমার ফেরেশতা, ওই বান্দাকে আর কষ্ট দিও না। দুনিয়ায় আমার বান্দা আমাকে পাওয়ার জন্য কম কষ্ট করে নাই। দুনিয়াতে আমি তাকে পাঠিয়েছিলাম, স্বাধীনতা দিয়েছিলাম, কিন্তু সে স্বাধীনতা গ্রহণ করে নাই। ওই স্বাধীন ঘোড়ার মতো নিজের জীবনটাকে চালায় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেভাবে চলতে বলেছিলাম দুনিয়ার মধ্যে সেভাবেই সে চলেছে। যখন সে আটকা পড়ে যেত, যখন সে কোনো বিষয় বুঝতো না, তখন আমি যাকে নবী বানিয়ে পাঠিয়েছিলাম নবীর কাছে জিজ্ঞাসা করত, নবীর পরে সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করত, অতঃপর উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করত। এভাবে জিজ্ঞাসা করে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার চেষ্টা করত। অতএব ফেরেশতারা শোন,
ওই বান্দাকে আর কষ্ট দিস না, ওই বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দে। বলি সুবহানাল্লাহ। ওই বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দিবে, জান্নাতের হাওয়াগুলো চালু হয়ে যায়, জান্নাতের সাথে তার সুসম্পর্ক চালু হয়ে যায়। কিন্তু দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এটা তো ছিল মুমিন বান্দার ব্যাপারে, কিন্তু যদি আমি আপনি দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাঠাইলেন, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিলেন, এবার যদি আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলোকে না শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলোকে না মানি, তাহলে আমার আপনার সাথে কি আচরণ করা হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়া ইন্নাল আবদাল কাফির। এবার শোনো সাহাবায়ে কেরাম, আর যে বান্দাটা হবে কাফের, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলোকে সে ভোগ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সমস্ত নিয়ামতগুলোকে ভোগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া গেল। ওই বান্দার ব্যাপারে কি আচরণ হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে বলতেছেন, ওয়া ইন্নাল আবদাল কাফির। আর যখন কাফের বান্দার জন্য ফেরেশতারা আসবে তার জানটাকে কবজ করার জন্য, ফেরেশতারা আসবে তাকে দুনিয়া থেকে ওঠানোর জন্য, তার বেলায় একদল ফেরেশতা আসবে, তার যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত ফেরেশতা থাকবে। কিন্তু মুমিন বান্দার বেলায় যেমন মাহুম কাফুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ ছিল, জান্নাতের একটা কাফন ছিল, জান্নাতের ওই সুঘ্রাণগুলো ছিল, কিন্তু কাফের বান্দার বেলায় এগুলো থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, মাহুমুল মাসুক। তাদের সাথে এটা থাকবে না, ওই ফেরেশতাদের সাথে থাকবে একটা, এই যে চট আছে না, চট, সালার বস্তা চেনেন, সালার বস্তা নিয়ে আসবে। জান্নাতে কোনো কাফন নিয়ে আসবে না। ওই কাফের বান্দার যখন জান কবজ করা হবে তখন তার জন্য একটা সালার বস্তা নিয়ে আসবে। এবং আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই মৃত্যুর ফেরেশতা এমন আকার ধারণ করে আসবে, তার চোখ দুটো এত বড় হবে, ওই দুইটা চোখ দেখলে মনে হবে যেন 12টা চোখ। অর্থাৎ এই দিঘির মতো, পুকুরের মতো একটা করে চোখ হবে তার। আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা হবে ফেরেশতা, তার মাথা থেকে পা পর্যন্ত চুল থাকবে, এমন বিকট আকৃতি ধারণ করে আসবে, এমন বিশ্রী অবস্থা আসবে। এই অবস্থা দেখার পরে ওই কাফের বান্দার আত্মাটা, রূহটা তার শরীরের মধ্যে ছটফট করতে থাকবে, আসতে চাইবে না। তখন মালাকুল মউত তাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা বের হয়ে আয়। হে নিকৃষ্ট আত্মা, রূহ, হে নিকৃষ্ট রূহ, শরীর থেকে বের হয়ে আয়। এইভাবে যখন ডাকতে থাকবে, রূহটা বের হতে যাবে না, রূহটা তখন শরীরের ভিতরে পলায়ন করতে থাকবে, বিভিন্ন জোড়ার মধ্যে যেতে থাকবে, কিন্তু বের হতে চাবে না। অতঃপর কিভাবে বের করা হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইউনতাজাউ কামা ইউনতাজাউস সুফুতু মিনাস সুফিল মাবলুল। ওই রূহটা বের হতে চাবে না, ওই রূহটাকে টেনে টেনে বের করা হবে,
কিভাবে বের করা হবে? যদি আমাকে আপনাকে এই হাতের প্রত্যেকটা পশমের গোড়ায় লোহা ঢুকিয়ে দেওয়া হয়, লোহার প্যারাক ঢুকিয়ে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে ওই বান্দার রূহটা বের হওয়া